এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইয়নবুমের মা শিনসু গ্রামে চলে আসে। গ্রামের ছোট্ট রাস্তা দিয়ে যখন অন্য গাড়িকে পাস করে যাচ্ছিল তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়িটা রাস্তার পাশে কিছুটা উল্টো হয়ে গিয়েছিল। গাড়িতে বসে অপেক্ষা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সে শুধু সৃষ্টিকর্তাকে ডাকছিল। তখনই আমরা দেখতে পাই জেগিও সেখানে চলে আসে আর তাকে সেখান থেকে রেস্কিউ করে। তাকে রেস্কিউ করার পর সে তাকে দেখে অনেকটা অবাক হয়ে যায় আর তার অনেক প্রশংসা করতে থাকে। জেগিও গাড়ির এই অবস্থা দেখে তাকে বলে, আপনি তো এখন এটা দিয়ে যেতে পারবেন না। প্রথমে তার মা ভেবেছিল হয়তো তাকে সে চিনতে পারেনি, কিন্তু জেগিও তখন বলে, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি সিনেমা করেন, আমার হাই স্কুলের ফ্রেন্ড আপনার ফ্রেন্ড ক্লাবের মেম্বার ছিল। আমি তার সাথে আপনার সকল মুভি দেখেছি। যেহেতু আজ আপনি যেতে পারবেন না, তাই আমার সাথে আমার বাসায় চলুন। সেখানে বিশ্রাম নিয়ে আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিব। তারপর তাকে বাসায় নিয়ে যায়। তার বাসায় হাঙ্গিউলের অনেকগুলো অ্যাওয়ার্ড দেখে সে অনেকটা অবাক হয়ে যায় আর তাকে বলে, তোমার ছেলে সত্যি অনেক অসাধারণ, একেবারেই তোমার মতন। জেগিও বলে, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করছি। আপনি সারা রাত ড্রাইভিং করে হয়তো ক্লান্ত হয়ে গিয়েছেন, আগে বিশ্রাম করেন, পরে কথা বলছি। এইদিকে ইয়নবুম তাকে কল করে বোমশিককে নিয়ে যাওয়ার জন্য, কারণ আজ তার সাথে থাকার কথা। তখন সে শুনতে পায় একজন মেয়ের কণ্ঠ। ইয়নবুম অবাক হয়ে জানতে চায় তার সাথেই মেয়েটাকে। অন্যদিকে আমরা দেখতে পাই হাঙ্গিউল সেজিনকে নিয়ে প্রথম ডেটে মুভি দেখতে যাওয়ার জন্য বলে। সেজিনও রাজি হয়ে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় ইয়নবুম জেগিউকে সারপ্রাইজ দেওয়ার জন্য বোমশিককে নিয়ে তার বাসায় যায়, কিন্তু সে তাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যায় তার মাকে দেখে। তার মা তাকে দেখে জানতে চায়, ইয়নবুম তুমি এখানে কেন? সেও বলে, মা তুমি এখানে কেন? সে তার মাকে বলছিল, আমি তো সেদিনই তোমার সাথে আমার সম্পর্ক শেষ করে দিয়েছি, সেদিন তোমরা আমাকে বিশ্বাস করোনি, আজ কেন এখানে এসেছো? সে যখন তার মার সাথে কথা কাটাকাটি করছিল তখনই সেখানে জেগিও চলে আসে। জেগিও বলে, তোমরা একজন অপরজনের সাথে পরিচিত হয়ে গিয়েছো? ইয়নবুমের মা তখন বলে, তুমি তাকে পছন্দ করো? জেগিও অনেকটা অবাক হয়ে বলে, কি বলছো? উনি তোমার মা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইয়নবুমের মা তখন জেগিওকে নানা ধরনের কথা শোনাচ্ছিল, যে তার কথাবার্তা, তার ধরন, চালচলন কোনো কিছুই তার পছন্দ না। জেগিও বলে, কিছুক্ষণ আগেই তো আপনি আমাকে পছন্দ করেছিলেন, এখন কি হলো? ইয়নবুম তাকে চলে যাওয়ার জন্য বলে। ইয়নবুমের মা তাকে কিছু টাকা দিয়ে বলে, আমাকে বাঁচানোর জন্য আর খাবার দাবার দেওয়ার জন্য এটা তোমার ফি। আর আমি আগে জানতাম না তুমি ইয়নবুমের বয়ফ্রেন্ড, তাই তোমাকে সবকিছু বলেছি, সবকিছু ভুলে যাবে। এটা বলি সেখান থেকে চলে যায়। জেগিও তাকে আটকাতে যাবে, তখনই ইয়নবুম বলে, তুমি যদি আর এক কদম তার দিকে এগিয়ে যাও তাহলে সারা জীবনের জন্য আমাকে ভুলে যেতে হবে। জেগিও আর কিছু না বলে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন আমরা দেখতে পাই ইয়নবুমের মা সেজুনের কাছে চলে যায়। তাকে বলে, আমি এখানে এসেছি। সেজুন বলে, আপনাকে এখন যেতে হবে, কারণ সে যদি কোনোভাবে জেনে যায় আমরা একসাথে কাজ করছি তাহলে হয়তো সে তার কেসটা কখনোই লড়তে চাইবে না। ইয়নবুমের মা বলে, আচ্ছা তুমি তো জেগিওর ফ্রেন্ড ছিলে, তুমি বলো সে কিরকম ছিল? তখন আমাদের পুরনো একটা স্মৃতি দেখানো হয়, যেখানে জেগিওর বাবা তাকে মারার কারণে সে স্কুলে বসেছিল। জুন দৌড়ে তার কাছে যায়। জেগিও বলে, ওই বাড়িতে যে কোনো একজনের লাশ থাকবে, হয় আমার নয়তো আমার বাবার। সে যখন এসব কথা বলছিল তখন জুন বলে, তুমি এসব কিছু করবে না, আমি তোমাকে পড়াশোনার টাকা দেব। জুন স্কুলে প্রথম হয়, তার বাবা তাকে গাড়ি কেনার জন্য প্রমিস করে। জুন গাড়ি না কিনে সবগুলো টাকা নিয়ে আসে আর সেগুলো তার লকারে রাখে। জুন তখন লকার থেকে টাকাগুলো বের করে তাকে দেয় আর বলে, আমি তোমার পড়াশোনার খরচ চালাবো। কিন্তু জেগিও তার কাছ থেকে সে টাকাগুলো নিতে চায় না, বলে তোমার আমাকে সাহায্য করার প্রয়োজন নেই। তার কিছুক্ষণ পরই সে শুনতে পায় তার বাসায় আগুন লেগেছে। জুন যখন দৌড়ে তার বাসায় যায় তখন দেখতে পায় তার বাবার লাশ, কিন্তু আশেপাশে জেগিও আর তার ভাগ্নে হাঙ্গিউলের কোনো খবর নেই। লোকের কাছে শুনতে পায় সে নাকি বাসায় নিজেই আগুন লাগিয়েছিল। সে দৌড়ে তার লকারে গিয়ে টাকাগুলো দেখতে পায় না। সে তখন বুঝতে পারে সে সেগুলো নিয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু সে এই কথাগুলো ইয়নবুমের মাকে বলে না। বলে, আপনার এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমাকে কিছুদিন সময় দিন, আমি ইয়নবুমকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। অপরদিকে আমরা দেখতে পাই সেক্রেটারি লয়াল হিসুক ম্যামের সাথে ডেটে যাওয়ার জন্য তাকে মানা ছিল, কিন্তু হিসুক ম্যাম রাজি হচ্ছিল না। তখনই ম্যাথ টিচার এসে তাকে বলে, চলো আমরা লড়াই করি, যদি আমি হেরে যাই তাহলে আমি তোমাকে সাহায্য করবো তার সাথে ডেটে যাওয়ার জন্য। সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর ক্লাস শেষ করে যখন হিসুক ম্যামকে বাসায় পৌঁছে দিয়ে আসবে তখনই হিসুক ম্যাম রাগি বলছিল যে আমাকে দিয়ে আসতে হবে না, তুমি আমাকে পছন্দ করো না, আমার পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে। এক পর্যায়ে রাগের মাথায় ম্যাথ টিচার তার মনের কথা বলে দেয় আর বলে, আমি চাই না তুমি মাথা গরম করে কোনো ডিসিশন নাও, তুমি যদি রাজি থাকো তাহলেই আমি তোমার সাথে ডেটে যাব আর তোমার সন্তানদেরকে আমি নিজের মতন করে মানুষ করব, কখনো তোমার মতের বিরুদ্ধে গিয়ে তোমাকে ফোর্স করব না। পরের সিনে আমরা দেখতে পাই ইয়নবুম অনেকদিন পরে সে পুরনো স্বপ্নটা আবার দেখে। সে অবাক হয়ে যায় আর ভাবছিল, আমি এই স্বপ্নটা কেন আবার দেখছি? এই স্বপ্নটা মার সাথে কোনোভাবে রিলেটেড নয় তো? তারপর ঘুম থেকে উঠে গিয়ে জুনের দেওয়া ফাইলগুলো নিয়ে সে ঘাটাঘাটি করে আর ভাবছিল সে নতুন করে তার এই কেসটাকে আবার শুরু করবে। কিছুক্ষণ পরই জেগিও তাকে কল করে রেস্টুরেন্টে খাবার জন্য। জেগিও বলে, আমি চাই তোমার মুড ভালো হয়ে যাক, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি, তোমার তো কোনো আপত্তি নেই? ইয়নবুম বলে, আমি আমার মার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার মার কথাতে কিছু মনে করো না। জেগিও কিছু বলতে যাবে তখনই সে লক্ষ্য করে কেউ একজন তাদের ফলো করছে। তখন সে ইয়নবুমকে নিয়ে তাদের ট্রেনিং সেন্টারে চলে যায়। সেখানে ইয়নবুমকে বলে, আমি তোমাকে সেলফ ডিফেন্স শেখাবো। ইয়নবুম বলে, তুমি আমাকে সকল ধরনের আঘাত থেকে বাঁচতে শেখাও।
জিগিও তখন তাকে সেগুলো শেখাচ্ছিল। সেলফ ডিফেন্স শিখাতে গিয়ে আমরা দেখতে পাই তারা একজন অপরজনের সাথে রোমান্স করছিল, আর জিমের বাইরে থেকে একজন তাদেরকে ফলো করছিল। সেটা জুন দেখতে পায়। জুন কাছে এসে তাকে ধরে ফেলে। তখন তার মাস্ক খুলে দেখতে পায় সেটা আর কেউ না, ইউনবুমের মা। তখন তাকে নিয়ে তার ল ফার্মে চলে যায় আর বলে, আপনি এসব কি করছেন? আমার এখন ইউনবুমকে সবকিছু জানাতে হবে। তখন সে চলে যায় ইউনবুমকে সবকিছু জানানোর জন্য জিমে। সে যখন ইউনবুমের কাঁধে হাত রাখে, ইউনবুম ভেবেছিল সেটা জেগেও, তাই তার শেখানো সেলফ ডিফেন্স তার উপর প্রয়োগ করে। তখন সে যেটা দেখে সেটা অবাক হয়ে যায়। সেটা আর কেউ না, জুন। জেগেও জানতে চায় কি হয়েছে। ইউনবুম বলে, তোমার শেখানো সেলফ ডিফেন্স আমি তার উপর প্রয়োগ করে ফেলেছি, এখন ভুল হয়ে গিয়েছে। জুন বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে। ইউনবুম বলে, আমারও আপনার সাথে কথা আছে। আপনি যেই ফাইলগুলো দিয়েছেন তাতে আমার ফ্রেন্ডের অনেক সুবিধা হয়েছে, সে কেসটা আবার ওপেন করতে চায়। এই কথাটা শুনে জুন তাকে আর কিছুই বলেনি, সে সেখান থেকে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই হাঙ্গিউল আর সেজিন হরর মুভি দেখতে তাদের প্রথম ডেট কাটাতে যায়। সেখানে সেজিন ভেবেছিল হয়তো তাদের রোম্যান্স হবে, কিন্তু হাঙ্গিউল একদম জেন্টলম্যানের মতন কাজ করছিল। মুভি দেখে শেষ করে তারা আসার সময় সেজিন তার হাত ধরে। তখন তারা কথা বলছিল। তাদের কথা বলার মাঝখানেই তার বাবা মা সেগুলো দেখে ফেলে। তখন তাদের কাছে গিয়ে সে সেজিনকে অনেক বকাঝকা করতে থাকে, বলে, তুমি এখানে রোম্যান্স করছো আর ওইদিকে টপার সব পড়ে শেষ করে ফেলছে। হাঙ্গিউল তখন বলে, ক্লাস টপার নিজেও আজ পড়তে বসেনি, আমাকে বিশ্বাস করুন আঙ্কেল। তখন সেজিনের বাবা বলে, তুমি ইয়াকে ডেট করছো না করছো আমি সেসব কিছুই জানতে চাই না, কিন্তু তুমি যদি এবার প্রথম না হও তাহলে আমরা এখান থেকে চলে যাব। হাঙ্গিউল তখন সেজিনের দিকে তাকিয়ে বলে, এবার তুমি টপ হবে, কারণ তুমি এবার অনেক পরিশ্রম করেছো। সেটা আমি না, পুরো ক্লাসে সবাই দেখেছে। তুমি তোমার পরিশ্রমের ফল নিশ্চয়ই পাবে। পরের সিনে আমরা দেখতে পাই হাঙ্গিউল বাসা থেকে বের হয়ে দেখতে পাই কেউ একজন তাকে ফলো করছে। তাকে ধরার জন্য অন্য একটা রাস্তা দিয়ে যায়। তারপর তার পেছনে গিয়ে বলে, কাল থেকে আমার পেছন করছো, তোমাকে ধরার জন্য আমার হাঁটু ব্যথা হয়ে গেছে। আচমকা পিছনে জেগিউকে দেখে সে দৌড়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সে গ্রামের মেইন রোডে চলে আসে আর তাকে পেছন থেকে একটা গাড়ি ধাক্কা দিয়েছিল। জেগিউ তাকে বাঁচাতে গিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়, কিন্তু নিজে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর বাস স্ট্যান্ডে বসে থাকা দুজন স্টুডেন্ট সেটা দেখে ফেলে। তারা অ্যাম্বুলেন্সকে কল দেয়। তারপর স্কুলে দৌড়ে গিয়ে ইউনবুমকে সবটা বলে। ইউনবুম সহ সকল টিচাররাই তাকে দেখার জন্য হসপিটাল চলে আসে। সে তখন ঘুমাচ্ছিল। তারা ভেবেছিল সে অজ্ঞান হয়ে গিয়েছে। সেখানে তখন জিউন দৌড়ে এসে বলে, সে ঠিক আছে? আচ্ছা, সে থাকে তাহলে যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কি অবস্থা? তখন আমরা দেখতে পাই জেগিউর ঘুম ভেঙে যায়। তাকে সুস্থ দেখে সবাই অনেকটা অবাক হয়ে যায়, কারণ এত বড় অ্যাক্সিডেন্টের পরেও সে সুস্থ আছে। ডাক্তার এসে বলে, আমি এই রিপোর্টটাকে ফ্রেম করে আমার বাসায় লাগিয়ে রাখবো, কারণ এরকম অ্যাক্সিডেন্ট আমি কখনো দেখিনি। একটা মাত্র আঁচড় ছাড়া আর কিছুই হয়নি। হেড টিচার তখন সবাইকে বলে, আমাদের এখন স্কুলে যাওয়া উচিত। জেগিও তখন বলে, আপনাদের এখন যাওয়া উচিত, এখানে ভিড় না করে আপনারা চলে যান। যাকে বাঁচাতে গিয়ে জেগিও অ্যাক্সিডেন্ট হয়েছে সে কোথায়? তার তো একবার এসে দেখা উচিত। জেগিও তখন বলে, হতে পারে তার কোনো সমস্যা, তাই হয়তো সে আসেনি। এদিকে আমরা ইউনবুমের মাকে দেখতে পাই, সে লুকিয়ে তার বিল দিচ্ছিল। তখন ইউনবুমকে দেখতে পাই। ইউনবুম বলে, মানুষ এরকম কিভাবে হতে পারে? তাকে বাঁচানোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে দেখার জন্য আসেনি। আমি এখনই পুলিশ কেস করব। এটা বলে সে যখন রাগারাগি করছিল তখনই জেগিও বলে, সে আর কেউ না, সে তোমার মা। ইউনবুম অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? জিগিও তখন বলে, যা হয়েছে এখন বাদ দিয়ে দাও। ইউনবুম তখন মন খারাপ করে বলে, আমি কেন বাদ দিয়ে দেব? আমি কেন সবকিছু ভুলে যাব? ইউনবুম তখন তাকে তার সাথে ঘটে যাওয়া সিউলের কাহিনী বলে। এত কিছু ঘটে যাওয়ার পরও যখন তার ফ্যামিলি তার পাশে থাকেনি। এই সব কথা শুনে জেগিও বলে, তুমি আমাকে আগে কেন বলনি? ইউনবুম বলে, তুমি আমাকে জুনের সাথে যে কথাটা বলতে শুনেছিলে যে আমার বন্ধুর কেস, সেটা আমার বন্ধুর কেস না, সেটা আমারই কেস। জিগিও বলে, চলো জুনের কাছে, কিভাবে এই কেসটা সলভ করতে হয় সেটা তার কাছ থেকে জেনে আসি। এইদিকে আমরা দেখতে পাই ইউনবুমের মা জুনের কাছে যায় আর বলে, আমি মরতে মরতে বেঁচে এসেছি। জুন বলে, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? ইউনবুমের মা বলে, আমি ঠিক আছি, আমাকে বাঁচাতে গিয়ে জেগিও অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তখন সে বলে, আচ্ছা, তুমি জেগিও সম্পর্কে যে কথাগুলো বলেছো সেগুলো কি সত্যি, নাকি ইউনবুমকে পছন্দ করে এই জন্য বলেছো? এ করে জেগিওকে আমি কখনো মেনে না নিই আর ইউনবুমকে তোমার করে দিই, কারণ আমি আজ যা শুনে এসেছি তা তোমার থেকে সম্পূর্ণ উল্টো। তখন আমরা দেখতে পাই হসপিটালে সকল টিচাররাই জেগিওর ভালো কাজের কথা বলছিল, কারণ তারা যা শুনেছিল সবকিছুই ভুল ছিল। জুন তখন বলে, আপনি আমাকে বিশ্বাস করছেন না? তখন দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে সে সকল ঘটনা বলতে থাকে, যে সে নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, তার বাবাকে শেষ করে দিয়েছিল, আর তারপর সেখান থেকে টাকা নিয়ে সে পালিয়ে যায়। এসব কিছু কথা বলার সময় জেগিও আর ইউনবুম দরজার সামনে দাঁড়িয়েছিল। বিশ্বাসই করতে পারছে না যে জুন তার সম্পর্কে এই ধরনের কথা ভাবছে। তারপর সিনে আমরা দেখতে পাই ইউনবুম তাকে বারবার কল করছিল, কিন্তু সে কল রিসিভ করেনি। পরদিন সকালে ইউনবুম যখন বাসা থেকে বের হচ্ছিল তখন জুন তার কাছে এসে সবকিছু বলে, যে তার মাকে সে জানে আর সিউলে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাও জানে, তাই তাকে সাহায্য করার জন্য সে এখানে এসেছে। ইউনবুম বলে, তার মানে এতদিন তোমরা আমার সাথে নাটক করেছো, আমি কখনো তোমাদের ক্ষমা করব না। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল আর জুন তার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। অপরদিকে আমরা দেখতে পাই জেগিও মন খারাপ করে বসেছিল। সে তার হাতের পোড়া দাগ দেখে তার
পুরনো কালো অধ্যায়ের কথা মনে করছিল, যেখানে তার বাবা মারা যায়। তারপর সে সেখান থেকে এসে যখন দেখতে পায় ইউনবুম তাকে কল করেছে, তাকে কল করে বলে দেখা করার জন্য। তখন তারা দেখা করছিল। ইউনবুম তার মন ভালো করার জন্য নানা ধরনের কথা বলছিল। জেগিউ বলে, আচ্ছা তুমি কি কিছু জানতে চাইবে না? ইউনবুম বলে, আমি জানতে চাই না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। জেগিউ তখন তাকে বলে, ইউনবুম, আমি সত্যিই আমার বাবাকে খুন করেছি। যেটা শুনে ইউনবুম থমকে যায়। আর এখানেই আমাদের এপিসোড 9 শেষ হয়ে যায়। ধন্যবাদ।